দ্বিতীয় হিজরিতে এই রমজান মাসের 17 তারিখ সেই মদিনার প্রান্ত থেকে 70 মাইল দূরে যে বদর যে জায়গাটি রয়েছে সেইখানে মূলত বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই বদরের যুদ্ধ এটা সাধারণ কোনো যুদ্ধ নয় বা সামরিক কোনো অভিযান নয় এবং সাধারণ কোনো বিজয় নয়, বরং এটি ছিল আল্লাহর প্রতি অটল অবিচল বিশ্বাস এবং আল্লাহর সাহায্য পাওয়ার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগত বান্দাদেরকে কিভাবে সাহায্য করে, কিভাবে সহযোগিতা করে এবং আল্লাহর সাহায্য কেমন হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখেছি বদরের প্রান্তরে। বদরের প্রান্তরে আমরা দেখেছি মুসলমানদের সৈন্যবাহিনীর সংখ্যা মাত্র 313 জন, পক্ষান্তরে কাফির মুশরিকদের সৈন্য সংখ্যা 1000। পরিসংখ্যান যেটা বলছে 3 ভাগের 1 ভাগেরও কম। এটা গেল সৈন্য সংখ্যার দিক থেকে। কাফির মুশরিকদের যে বাহিনী ছিল এই বাহিনী ছিল অস্ত্রে সজ্জিত, ঘোড়া আধুনিক প্রযুক্তি সমসাময়িক দিয়ে তারা ছিল স্বয়ংসম্পন্ন। আর সেই তুলনায় মুসলমানদের সেরকম কোন যে সৈন্য যারা ছিলেন তারাও সেরকম প্রশিক্ষিত সৈন্যবাহিনী ছিল না। সাধারণ জনগণ যেরকম, সাধারণ মানুষ যেরকম, এরকম ছিল না। ছিল তাদের যুদ্ধের কোনো প্রশিক্ষণ, না ছিল সামরিক অভিযানের মতো অস্ত্র শস্ত্র। আমরা বৈশ্বিক দিক থেকে যদি চিন্তা করি এই যুদ্ধটা ছিল একটি অসম যুদ্ধ, যেখানে বিজয় হওয়াটা ছিল একেবারে অসম্ভব। এই অসম্ভব বিজয় হওয়া, যেখানে একেবারে বিজয় হওয়ার কোনো সম্ভাবনা নেই, যে যুদ্ধে লিপ্ত হওয়া মানে হচ্ছে নিজের জীবনকে উৎসর্গ করা, যে যুদ্ধে অংশগ্রহণ করা মানে হচ্ছে শহীদ হওয়া। এইরকম একটি যুদ্ধে এইরকম একটি পরাজয় যেখানে নিশ্চিত, সেখানে জেনেও শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল রেখে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর অটল এবং অবিচল বিশ্বাস রেখে মুসলমানরা যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং আল্লাহর সাহায্যে মুসলমানরা 1000 সৈন্যের বিপক্ষে 313 জন সৈন্য নিয়ে বিজয় লাভ করে।